আহ্বান দিয়েছে আমাদের নেতা জনাব মাওলানা নুরুল আমিন। আমি মহতারামকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পীরগঞ্জের সংগ্রামী ভাই সাহেব, গাজীপুরে অবস্থানরত আমার পীরগঞ্জের আমার কলিজার ভাইয়েরা, পর্দার অন্তরালে এখানে অবস্থানরতা পীরগঞ্জের আমার মা এবং বোনেরা, এখানে উপস্থিত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সংগ্রামী জনতা, গাজীপুরের সংগ্রামী ভাই সব, সকলকে হৃদয়ের গভীর কারণ থেকে আরেকবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই দুনিয়ার মানুষগুলো জীবনের বাঁকে বাঁকে যেন হোঁচট না খায়, মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য মহান রব্বে কারীম এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারাই মূলত আলোকিত সমাজ এবং আলোকিত মানুষ গড়ার জন্য জীবনভর চেষ্টা করেছেন। আল্লাহ আসমান থেকে তাদেরকে কিতাব দিয়ে সহযোগিতা করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আমাদের নেতা, আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। তিনি তার জীবনের সকল প্রচেষ্টা দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের আইন চালুর মধ্য দিয়ে ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এমন একটি যুগ পৃথিবী দেখেছিল যা জেহালাতের অন্ধকারে আলোক বার্তিকা আলো ছড়িয়েছিল গোটা বিশ্বময়। আজ নবী রাসূল সাহাবা আজমাইনদের কেউ এই দুনিয়ায় বেঁচে নেই। শাসক গোষ্ঠী আমাদের মতামত দিয়ে, ভোট দিয়ে বারবার দেশ এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর এই দেশের নেতৃত্ব পরিচালনা করেছে জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের রায়ে নির্বাচিত নেতারা এই দেশ পরিচালনা করেছে। কিন্তু আমরা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হতাশাজনক ভাবে লক্ষ্য করে দেখেছি এদেশের মানুষের স্বপ্ন, আশা, প্রত্যাশা কোনটি পূরণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ৫৫ বছর চলে গেছে, তারা নিজেরা নিজেদের ভাগ্য ঠিকই বদল করেছে, কিন্তু জনগণের ভাগ্য বদল হয়নি। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্য বদল হয়নি। তারা সুখের কোন সন্ধান জীবনেও মেলাতে পারেনি। আজকে আপনজনদেরকে, প্রিয়জনদেরকে ছেড়ে, প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে, দুগ্ধপোষ্য শিশুকে ছেড়ে শ্রমিকেরা একটুখানি রুজি রিজেকের সন্ধানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিল্প কলকারখানায় তারা কাজ করে দিনাতিপাত করছেন। যাদের সুখ তো দূরের কথা, তাদের দুঃখের কোনো সীমা নেই, পরিসীমা নেই। স্বল্প বেতনে তারা ধুকে ধুকে মরছে। অসুস্থ হলেও তাদের কপালে একটুখানি ছুটিও জোটে না। শুধু কি তাই, তারা যে বছরে দুবার ঈদে বাড়ি যাবে, মাত্র 500 টাকা ভাড়া তাদের কাছ থেকে 2000 টাকা করে নিয়ে তাদের উপর চুলের নির্যাতন বোঝা চাপিয়ে দেয়া হয়। শুধু কি তাই, তাদের ঈদ বোনাসের যতটুকুন টাকা তাদেরকে দেওয়া হয়, এই টাকা তারা ঘরে নিয়ে যেতে পারে না। তাদেরকে যখন বেতন দেয়া হয়,
এই বেতনের টাকা নিয়ে তারা একটু ভালোভাবে বাড়িতে যাবে, তাও পারেন না। বেতনের টাকা তুলে ঘরে ফেরার সময় রাস্তায় তাদের কাছ থেকে এই টাকা, এই মোবাইল, তাদের মোবাইল গুলো ছিনতাই করা হয়। এই গায়ে ঘাম ছড়ানো কষ্ট করা মানুষগুলোর দিকে যেন তাকাবার মতো কেউ নেই। হাইরে সমাজ, যাদের গায়ের ঘামে, যাদের শ্রমের টাকায় এই সমাজের মানুষগুলো বিলাসবহুল জীবন যাপন করে, যাদের রক্ত আর ঘামে, তাদেরকে নিয়ে কেউ যেন ভাবে না। আমি গাজীপুরে এসে শুনলাম মাত্র অল্প কয়েকদিন আগে অসুস্থতার কারণে এক বোন ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি পাননি। মনের দুঃখে তিনি অনেক উপর বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। আর এই আত্মহত্যার কারণে তার স্বামীকে নির্যাতনের অপবাদ দিয়ে তার উপরও নির্যাতন চালানো হয়েছে। এভাবে করে চলতে পারে না। তাহলে তো এই শ্রমিকরা যদি প্রতিটি পদে পদে বঞ্চিত হয়, তাহলে আমাদের সমাজের উন্নয়নের চাকা তো থেমে যাবে। এটা তো চলবে না। এই জন্য গত কিছুদিন আগে আমাদের পীরগঞ্জেরই একজন নেতা এখানে এসে বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন, আমার মোবাইল নাম্বার আপনারা রাখেন, আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছি, সমস্যা হলে আপনারা ফোন দেবেন। আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তারাও তো 4 বার ক্ষমতায় ছিলেন, তারা কি পারতেন না ওই অঞ্চলে একটা গার্মেন্টস করতে, একটা ইপিজিট করতে, কারখানা করতে, যেখানে আমার এলাকার শ্রমজীবী মানুষেরা এই মশার কামড়ে ডেঙ্গুতে ভুগে জীবন দেওয়ার পরিবর্তে তারা সেখানে স্বল্প বেতনে চাকরি করে তারা তাদের পরিবার পরিজনকে শান্তিতে একটুখানি ডাল ভাত খেতে পারতেন।